বাইরে বের হলেই যে কেউ বাইক দেখলেই যাতে ফার্স্ট ইমপ্রেশনেই বাইকের প্রতি ক্রাশ খেয়ে যায়, এর জন্য আমরা বাইক ধোয়া থেকে শুরু করে কত কি করে থাকি। বাইক ওয়াশ করার পর বাইকের লুকের দিক দিয়ে একটা চেঞ্জ আসলেও আমার কাছে বাইকের আউটসাইডে সব পার্টসপাতির তুলনায় বাইকের সিট কভারের প্রতি আমি একটু প্রায়োরিটি দিই বেশি। লাস্ট সিট কভারটা চেঞ্জ করার পর সবাই আমাকে জিজ্ঞেস করেছিল, ভাই সিট কভারটা কোথা থেকে লাগাইছিলেন। তারপরেই ভাবছিলাম একটা ভিডিও বানাবো এই সিট কভার নিয়ে। সো আজকে চলে আসলাম মিরপুর 10। মিরপুর 10-এর প্রথম যে গলিটা আছে টু হুইলার্স বাইকের যেই দোকান, ওইটার পাশেই দেখতে পারবেন শাকিল সিট কভার এই দোকানটা। আর এখানে আমি অলমোস্ট আমার ফ্রেন্ড সার্কেল থেকে শুরু করে আমার নিজের বাইকের কাজও করাইছি সিট কভারের। তাদের কাজ মোটামুটি আমার কাছে ভালোই লাগছে। এখানে সিট কভারের দোকানের অভাব নাই, আপনারা চাইলে অন্যান্য দোকানেও দেখতে পারেন, বাট আমি যেহেতু এই দোকানে কাজ করাইছি এর আগেও, আমার নিজের বাইকেও কাজ করাইছি, তাই আমি বলবো এখানে তাদের কাজের ফিনিশিংয়ের হাতটা ভালোই লাগছে আমার কাছে। কারণ লাস্টবার আমার পিলিয়নের সিট কভারের যে বেল্ট থাকে সেই বেল্টটা একটু আমার কাছে পাতলা লাগছে, আর সেটা আমি তাদেরকে বলায় তারা পরবর্তীতে 3টা লেয়ার করে সুন্দর করে মোটা করে বেল্টটা আমার আবার বানিয়ে দেয়। আর এখানে সিট কভারে আপনাদের বেশি একটা টাকা খরচ হবে না আমি মনে করি। 300 থেকে শুরু করে হাজার খানিক টাকার মধ্যে আপনারা ভালো ভালো সিট কভার পেয়ে যাবেন। আর হ্যাঁ, আমার ফাইনালি হয়ে গেল কাজটা, মানে সিট কভারের বেল্টটা আমি আবার সুন্দর করে মোটা করে লেয়ার করে নিয়েছি। আর আফটার লুকিং দেখেন, দেখতেই পারতেছেন রাতের অন্ধকারেও কেমন চিকচিক করতেছে, একদম কুমিরের চামড়ার মতো। আমাকে যে কেউ জিজ্ঞেস করলে আমি নিজেও বলি এটা কুমিরের চামড়া দিয়ে বানিয়েছি ভাই, কুমিরের চামড়া দিয়ে। পুরাই মেড ইন থাইল্যান্ড, এটাই বাস্তব।